লোকটি বিষণ্ণ মনে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ পথে তার সাথে এক গৃহহীন মানুষের দেখা হলো। দয়াবশত হয়ে সে লোকটিকে কিছু টাকা দিল। অপ্রত্যাশিতভাবে সেই গৃহহীন লোকটি তাকে জিজ্ঞেস করলো যে সে কি কোনো বিপদে পড়েছে কিনা। লোকটি জানালো সে অবশেষে একজন প্রেমিকা খুঁজে পেয়েছিল, কিন্তু এখন তার চাকরি চলে গেছে এবং তার প্রেমিকাও সম্পর্ক ভেঙে দিতে চাইছে। আর কিছুক্ষণ আগে নদীর পাশ দিয়ে হাঁটার সময় তার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। গৃহহীন লোকটি ফোনটি একবার দেখতে চাইল। সে ফোনের উপর হাত বোলালো এবং ফোনটি হাতে নিয়ে একটু ঝাঁকুনি দিল। হঠাৎ লোকটি দেখলো তার ফোনটি আবার ঠিক হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গৃহহীন লোকটি অদৃশ্য হয়ে গেল এবং ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি ছিল একটি পুরনো বাড়িতে একটি প্রাচীন ফুলদানি পাওয়ার খবর। লোকটি বুঝতে পারলো ঠিকানাটি আসলে তার নিজের বাড়ির, কিন্তু তারিখটি ছিল একদিন পরের এবং ছবিতে যে ব্যক্তি ফুলদানিটি ধরেছিল সে অন্য কেউ। এর কিছুক্ষণ পরেই লোকটি তার প্রেমিকার কাছ থেকে একটি মেসেজ পেল। সে সঙ্গে সঙ্গে প্রেমিকার বাড়িতে ছুটে গেল। সেখানে গিয়ে জানতে পারলো তার প্রেমিকার মায়ের উপর $3 লাখ ঋণ রয়েছে। প্রেমিকা বলল যদি সে বাড়িটি বিক্রি করে এই ঋণ শোধ করতে পারে তবে সে তাকে বিয়ে করবে। সব শুনে লোকটি প্রায় চুক্তিতে সই করতেই যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো সোফায় বসে থাকা ব্যক্তিটিকে খুব চেনা লাগছে। সে ঠিক সেই ব্যক্তি যাকে সে আগেই ফোনের মেসেজে দেখেছিল। তাই লোকটি সই করতে রাজি হলো না। সে তার প্রেমিকাকে জানালো যে সে নিজেই $3 লাখ জোগাড় করবে। বাড়ি ফিরে লোকটি খোঁজাখুঁজি শুরু করলো। দ্রুতই সে সেই প্রাচীন ফুলদানিটি পেয়ে গেল এবং সেটি $3 লাখ বিক্রি করলো। যখন সে টাকাগুলো তার প্রেমিকাকে দিতে যাচ্ছিল তখন ফোনে আরেকটি মেসেজ এলো। সেখানে লেখা ছিল যে একটি ক্রিপ্টোকারেন্সি যেটির দাম এতদিন কম ছিল সেটি আগামীকাল হু হু করে বেড়ে যাবে। তবুও লোকটি প্রথমে তার প্রেমিকার পরিবারের ঋণ শোধ করার সিদ্ধান্ত নিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে দেখলো তার প্রেমিকা একটি বিলাসবহুল গাড়িতে উঠছে। একজন ধনী ব্যক্তি লোকটিকে নিয়ে উপহাস করলো এবং তাকে গরিব বলে রাখলো। এরপর তাদের মধ্যে একটি বাজি ধরা হলো। যদি লোকটি 3 দিনের মধ্যে $5 মিলিয়ন জোগাড় করতে পারে তবে ওই ব্যক্তি তাকে আরও $5 মিলিয়ন দেবে। এর পরপর ওই লোকটির ফোনে আরেকটি মেসেজ এলো। একটি স্থানীয় ভবন হঠাৎ ধসে পড়বে এবং সেই দুর্ঘটনায় দায়িত্বরত ব্যক্তিটি মারা যাবেন। লোকটি সিদ্ধান্ত নিল আগে সে মানুষকে বাঁচাবে। সে ভবনে যাওয়ার একমাত্র রাস্তায় গিয়ে দায়িত্বরত ব্যক্তির গাড়িটি আটকানোর চেষ্টা করলো। সে পুরো বিষয়টি বুঝিয়ে বলল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না। ভাগ্যক্রমে সে কিছুটা সময় নষ্ট করতে সক্ষম হয়েছিল। ওই ব্যক্তি নির্মাণাধীন স্থানে পৌঁছানো মাত্রই ভবনটি ধসে পড়ল। তখনই তিনি বুঝতে পারলেন যে লোকটি আসলে তাকে বাঁচাতে চেয়েছিল। কৃতজ্ঞতা স্বরূপ তিনি তার নাতনিকে আদেশ দিলেন লোকটিকে $10 মিলিয়ন পুরস্কার দিতে। লোকটি সেই টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনার সিদ্ধান্ত নিল। সে চেয়েছিল ওই ধনী ব্যক্তি এবং তার প্রাক্তন প্রেমিকা দুজনকেই এর মূল্য চুকাতে বাধ্য করতে, যেন তারা তাদের কৃতকর্মের ফল পায়।